আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু ঠান্ডা আর কি। তো আজকে যেহেতু কিছু কথা বলবো, সেটা হচ্ছে সোনিয়া আপু এবং মিথিলাকে নিয়ে। তো আপনারা অনেকেই চিনেন সোনিয়া আপু এবং মিথিলাকে। সোনিয়া আপু হচ্ছে একজন সফল ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর। ওনার ফেসবুক পেজও আছে এবং উনি ইউটিউবেও কাজ করেন। তো উনি আজকে এই পর্যায়ে আসছে কিন্তু এমনি এমনি না। উনি দীর্ঘ 4 বছর কঠোর পরিশ্রম করে উনি সংসার, বাচ্চা, শাশুড়ি সব সামলে তারপর উনি আজকে এই পর্যায়ে আসছে। কিন্তু আমরা কিছু লোক ওনার পিছনে পড়েই আছি। কেন রে ভাই? আমরা কি বাঙালিরা অন্যের পিছনে না দৌড়ালে ভালো লাগে না? এটাই হচ্ছে আমাদের বাঙালিদের দোষ। আমরা কেন অন্যের পিছনে লেগে থাকব? নিজে কিছু করে দেখান, নিজে কিছু করেন। যতক্ষণ না অন্যের পিছনে লেগে থাকবেন, অন্যের সমালোচনা করবেন, এতে করে আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। তার চেয়ে ভালো নিজের জন্য কিছু করেন, নিজে কিছু করার চেষ্টা করেন। কারণ সফলতা এমনি এমনি আসে না। সফলতা আসতে হলে কঠিন পরিশ্রম করতে হয়, যেটা সোনিয়া আপু করেছে। তাই ওনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য কেন করেন? আপনারা চাইলে আপনারাও ওনার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, ইউটিউবার হতে পারেন, চেষ্টা করেন। কিন্তু ওনাকে নিয়ে নেগেটিভ কথা এগুলো বলা বন্ধ করেন। উনি এই প্ল্যাটফর্মে আসছে, ওনার ফ্যামিলির সাপোর্ট আছে, ওনার হাজব্যান্ডের সাপোর্ট আছে, সবাই ওনাকে সাপোর্ট দিছে, যার কারণে উনি এই পর্যন্ত আসতে পারছে। তো আপনারা কেন মাঝ থেকে এরকম নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা বলেন? আর মিথিলা তো হচ্ছে সোনিয়া আপুর ছোটো ভাইয়ের বউ। তো ওনাদের একমাত্র আদরের ছোটো ভাইয়ের বউ। তারাই আদর করবে, আবার তারাই শাসন করবে। দিন শেষে কিন্তু মিথিলাকে সোনিয়া আপু দেশের বাইরে নিয়ে গেছে। আপনারা তো আর নিয়ে যান নাই। যাই কিছু হোক, সোনিয়া আপুর মাধ্যমে মিথিলা দেশের বাইরে সৌদি আরব যাইতে পারছে, এটা কিন্তু অনেক কিছু। ঠিক আছে? তো মাঝখান দিয়ে আমরা যারা সমালোচনা করলাম, তারা কিন্তু কিছুই করতে পারলাম না। ওনাদের সংসারে কোনো ঝামেলা হয়েছে কি না, বা ওনারা মিথিলাকে, সোনিয়াপুর মা বাবা বোন ওরা অনেক জ্বালাতন করে কিনা, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা না জানার কারণে, না জেনেও আমরা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ কথা বলি, যে অনেক জ্বালায় সোনিয়া আপু, মিথিলাকে অনেক জ্বালায়। তো এগুলা আপনারা না জেনে আরেকজনের সম্পর্কে এগুলো বলবেন না। এবার আমাকে অনেকে বলবেন যে আমি সোনিয়া আপুর দালালি করি, কিন্তু না, আমি কারো দালালি করি না। আমি যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, আমি সেটাই বলছি। আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার একটাই কারণ, যে আপনারা ওনার পিছনে লেগে আছেন, ওনাকে নিয়ে নেগেটিভ কথা বলেন, এতে করে কিন্তু ওনার কোনো ক্ষতি হইতেছে না, বরং লাভই হইতেছে। আপনাদের সমালোচনার কারণে ওনার পরিচিতি দিন দিন বাড়তেছে। ঠিক আছে? আর আপনাদের ক্ষতি হইতেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আদর করতে পারে সে শাসনও করতে পারে। তো সোনিয়া আপু যদি তার ভাইয়ের বউ মিথিলাকে আদর করতে পারে, তাহলে তিনি কি তার ভাইয়ের বউকে শাসন করতে পারবে না? এটা আবার কেমন কথা? তাই আপনাদেরকে বলছি যে ওনার পিছনে না লেগে নিজেদের চিন্তা নিজেরা করুন, ওনাদেরকে ওনাদের মতো থাকতে দেন। আপনারা এইসব নেগেটিভ কথা বলেন, এতে করে কিন্তু উনি একটু মন খারাপ করে না, বা উনি কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা বন্ধ করে দেয় নাই।
উনি এই পর্যন্ত আসতে পারছে ওনার নিজের যোগ্যতায়। তো আপনিও যদি এই জায়গায় আসতে চান তাহলে অবশ্যই আপনার নিজের যোগ্যতায় আসতে পারবেন। চেষ্টা করলে সবই সম্ভব। তো আমরা বাঙালি জাতি অন্যের ব্যাপার নিয়ে অনেক চিন্তিত থাকি, নিজের কোনো খবর নাই। তো আপনারা আবার কেউ খারাপভাবে নেবেন না। তো সবাইকে আবারও বলছি, শুধু শুধু অন্যের পিছনে লেগে সময় নষ্ট না করে নিজের জন্য কিছু করুন। এতে করে আপনারই লাভ হবে, লাভ ছাড়া ক্ষতি হবে না। অন্যের সফলতা দেখে যদি আপনার মনে হিংসা চলে আসে তাহলে বুঝবেন যে আপনার উপরে শয়তান ভর করছে। তা আমার কথায় কি কষ্ট পেয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা চাইলাম, কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, আমি সবার ভালোর জন্যই কথাগুলো বললাম। তো সোনিয়া আপুর সফলতার গল্প শুনে দেখে অনেক নতুন নতুন আপুরা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করুক, এটাই চাই। তো সবার জন্যই আমি দোয়া করি, সবার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করুক, সবসময় আমি এটাই চাই। তো সোনিয়া আপুর একটা মেয়ে হয়েছে, তার নাম হচ্ছে মিশরাতুল জজম। মাশাল্লাহ, মেয়েটা অনেক কিউট সুন্দর। আল্লাহ তাআলা ওনার এবং ওনার হাজবেন্ডের মনের ইচ্ছা পূর্ণ করেছে। আল্লাহ তাআলা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আমার এই কথাগুলো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আবারও বলছি, আমি দুঃখিত, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। তো সবাই আমার কথাগুলো পজিটিভভাবে নেবেন, নেগেটিভভাবে নিলেই অনেক সমস্যার সৃষ্টি হয়। তো পজিটিভভাবে নিলে কোনো সমস্যা হয় না। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।